নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? মামনির রূপকথা নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আর আজকে আমি সকাল থেকে এত ঝামেলার মধ্যে আছি, তোমাদেরকে কি বলবো। সেই ভোর 4টে থেকে উঠে মানে কি করব না করব কিছুই খুঁজে পাচ্ছি না। কেন বলো তো, আজকে আমার মানে নিচে ভাড়া ছিল, তারা চলে যাচ্ছে। তা তোরা আগে থেকে সব কিছু ঠিক কর, হঠাৎ করে চলে যাচ্ছে। দিয়ে সেই ভোর 4টের সময় আমাদেরকে উঠিয়ে গেট খোলো, চাবি খুলে দাও, এই করো সেই করো। সেই ঘুমোতে পাইনি, সে 3টে থেকে জেগে বসে আছি। দিয়ে সেই 4টের সময় গিয়ে চাবি খুলে দিলাম, 4:30 তারা বেরিয়ে গেল। সেই 4:30 3টে থেকে জেগে বসে আছি। আর কি ঘুম হয় বলো? বিছানা থেকে উঠে পড়লে একদম ঘুম হয় না। দিয়ে আমি সেই কি করব বলো তো, আমি আমার কাজগুলো দেখলাম এখন মানে সেরে নিই। আমার যত সকালে আমি সারতে পারবো ততই আমার ভালো। দিয়ে সে আমি একটু এধার ওধার করলাম, একটু ছাদে গেলাম, তখন রোদটা ওঠে নাই। দিয়ে তারপরে নিচে এসে দেখো এখন 6টা বাজছে, আমি সব আমার কাজগুলো সারছি। আর আমার কর্তা বলছে যে আমাকে একটু চা দাও, একটু লেবুর জল দাও, আমার খুব ক্লান্ত লাগছে, আমার ঘুম ঘুম পাচ্ছে। দিয়ে আমি আবার বললাম ঠিক আছে, তোমাকে আমি একটু লেবুর জল করে দিই আর চাটা করে দিই, খাও, খেয়ে তুমি একটু রেস্ট নাও। কিন্তু ওকে আর রেস্ট নেবে কি করবে কে জানে। আসলে কি বলো তো, হঠাৎ করে ঘুম থেকে উঠেছে তো, দিয়ে শরীরটা একটু ম্যাচ ম্যাচ করছে। অত ভোরে তো ওটা ওর অভ্যাস নাই। ও এমনি 7টার সময় হাঁটতে যায়, আর ও ওই 5টা 5:30টায় ঘুম থেকে ওঠে। আমরা নিজের রুটিন মাফিক করে, নিজের রুটিন মাফিক যায়। কিন্তু আজকে তো অনেক সকালে উঠতে হয়েছে না। আর নিচের গেটের তালা ওই দেয় আর ওই খোলে, আমি তো দিই না। আমার কর্তাই চাবি দেয়, আবার কর্তাই চাবি খোলে। যাই হোক, চলো চাটা খেয়ে নিই গা। শরবত খেলাম, চাটা খেয়ে নিই গা। চাটা খেয়ে নিয়ে তারপরে তোমার ঠাকুরের বাসনগুলো দেখো ধুয়ে নিলাম। আর আজকে অনেকগুলো বাসন আছে জানো তো। আমি বৃহস্পতিবারে সব সময় যে সব বাসন ধুই তা নয়। আমার যেদিনই দেখি বাসনগুলো একটু নোংরা হয়েছে বেশি, আমি সেই দিনই আমি ভালো করে মেজে নিই। আর মানে কত বাসন দেখতে পেয়েছো তো। আর ওই বাটিটা দেখালাম না, ওই রকম 2টো বাটি আমি কাশ্মীর থেকে এনেছি। আমি গোপাল দিকে একটু কোনো দিন যদি আমি তো মানে চালের ভোগ দিই না, আমি ওই তোমার সুজির একটু হয়তো পায়েস করে দিলাম, দিয়ে একটু দিলাম, আমার খুব ভালো লাগে। আর 2টো গোপাল আছে, ওই জন্য 2টো এনেছি। কিন্তু চামচগুলো কিনবো করে আর কেনা হয়নি জানো তো। দেখে এখানকার দোকানেই 2টো পিতলের চামচ কিনে নিয়ে আসবো। রুপোর টুপোর করতে পারবো না বাবু, অনেক মানে খরচা আর অনেক দাম। ওই তোমার পিতলেরই দেবো। আর আমি আজকে ঠাকুর ঘরে আরও তোমাদেরকে দেখাচ্ছি। আজকে তো মঙ্গলবার। আর তোমার আমার মেয়ে কালকে বড় বড় 3টে মালা নিয়ে এসছে। ও প্রায়ই মালা নিয়ে আসে, ও দোকানে দেয় তো, একজন মানে লোককে ঠিক করা আছে। ও তোমার ইয়ে থেকে আসে, ওই কোন জায়গা থেকে, কলকাতার কোন জায়গা থেকে আসছে বলছিল। তোমাদেরকে পরে একদিন আমি বলবো। দিয়ে বললো মা, আর ও না ঠাকুরকে মালা পরাতে ভীষণ ভালোবাসে, এত ভালোবাসে না। দিয়ে ও বলবে মা আমার মানে ফল মিষ্টি থেকেও মনে হয় ঠাকুরকে আমি মালা পরা। দেখো এখনও 2টো মালা, এই মালা 2টো আবার আমি নিচে 2টো পিকচার আছে, ওই পিকচারগুলোতে আমি দেবো। আর এখানে আমি এইগুলো দিয়ে দিলাম, তোমাদেরকে দেখাবো নিচে পিকচারে দিলে। আর তোমার ওপরে মাকে পরিয়ে দিলাম মালাটা পরে। আমার মাকে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে। দেখো মাকে কত সুন্দর লাগছে। আগের দিনও তোমাদেরকে আমি দেখিয়েছিলাম, একটা জবা ফুলের মালা নিয়ে এসেছিলাম।
আর আজকে দেখো এই রজনীগন্ধা ফুলের মালা 3টে মেয়ে এনেছে। আমি বলছি তুই আজকে নিয়ে এলি, আবার 2 দিন পরই তো অমাবস্যা আছে। বললো মা যদি অমাবস্যার দিন আমি পাই, ওই ছেলেটা যদি আসে আমি আবার এনে দেবো। আমি তাই দিবি। আর মাকে মালা পরিয়ে খুব সুন্দর লাগে। আর এত সুন্দর ফুলটার গন্ধ না তোমাদের কী বলবো, ঠাকুরঘর ছেড়ে যেন যেতে ইচ্ছা যাচ্ছে না। সকাল থেকে মনটা তো খুবই একদম বিষণ্ণ ছিল। তারপরে মায়ের কাছে এসে মনটা একটু শান্ত হলো। ভাবে সকাল থেকে পাচ্ছিলামই না। আর আজ মঙ্গলবার, আমি একটু বজরঙ্গলিকে এই মেয়েটে সিঁদুর একটু করিয়ে দিই। আমি মাকেও একটু পরাই, আবার আমার গপু সোনাদেরও আমি করিয়ে দিই, যে তারপরে আমি নিজে একটু করি। তারপরে তোমাদের লাড্ডু দেখেছো কি পরিমাণে যে চেঁচাবে, তোমাদের একটা বাইরে কিছু চেঁচাতে পারবে না। একটা ছাগল বলো, একটা গরু বলো, একটা পাখি বলো, কিচ্ছু চেঁচাতে পারবে না, ও সমানে চেঁচিয়ে যাবে। হ্যাঁ, আমার মানে কি বলবো তো, আমার ভিডিও ওই ব্লগ করা খুব কষ্ট। আমি ঘর জানলা দরজা ফ্যান বন্ধ করে দিয়ে তবে আমি ব্লগ করি, জানো তো। যাই হোক, ঠাকুর ঘরে পূজা সেরে নিচে এলাম। এই একটু আলু ভাজবো, আলু ভেজে 2টো মুড়ি খাবো, কারণ আজকে তো মঙ্গলবার। আজকে আমি সবই নিরামিষ খাবো। আজকে তো মানে প্রতি মঙ্গলবারগুলো করি না, প্রথমটা শেষটা করি, কিন্তু অন্য মঙ্গলবারগুলো মাঝে 2টো মঙ্গলবার আমি নিরামিষ খাই। কারণ এত উপোস তাপাস করার মতো আমার এখন আর শরীরে মানে পোষায় না। আর আমি আর দেখো ঘরেতেই পনির বানিয়েছি। 2 দিনকার দুধটা ছিল, ছানা কেটে আমি পনির বানিয়েছি। এই পনিরটা দিয়ে আমি নিরামিষ তরকারি করব। এই যে আদা আর টমেটো কেটে রেখে দিয়েছি, এই আদা টমেটো মশলা করব, একটু দই দেবো, একটু কাসুরি মেথি, একটু ঘি, গরম মশলা দিয়ে আমি তোমার পনিরের তরকারিটা করব। আলু দেবো না। আর তোমার একটু আজকেও লাউ শাক এনেছে, সেটা তোমাদেরকে দেখালাম না। লাউ শাকের একটু চচ্চড়ি করব। আজকে রান্না এই হবে। আর পনিরটা এত নরম হয়েছে না, তোমাদের কি বলবো। তোমরা ঘরে পনির বানিয়ে খাবে, দেখবে কত সুন্দর পনির হয়। আর আমি দোকানের পনির একদম খেতে পারি না, জানো তো। কারণ দোকানের পনিরগুলোর মধ্যে না একটা পিচ্ছিল ভাব থাকে, ওরা প্রচুর অ্যারোট দেয়, ওই জন্যে না পিচ্ছিল ভাব থাকে। আর তোমরা ভাবো যে পনিরটা হয়তো টাটকা নরম। হ্যাঁ, আমি কিন্তু ওই জন্যে আমি বাজারের পনির একদম খাই না। আমরা ছানা খাই, আর যদি পনির বানাবার সময় না থাকে ছানা খাই। আর যদি পনির বানাবার সময় থাকে, আমি পনিরটা তো অনেকক্ষণ জাগ দিয়ে রাখতে হয়, ওই জন্য আমরা পনির খাই। আমি পনিরটা হালকা করে সাদা তেল দিয়েছি, দিয়ে ফ্রাই প্যানটাতে ভেজে নিই, ফ্রাই প্যানটাতেই করবো। আর এই ফ্রাই প্যানটাকে দিয়েছে বলো তো, আমার ছোটো মেয়ে শাশুড়ি আমাকে গিফট করেছে। হ্যাঁ, ও দুটো, একটা কড়াই আর একটা ফ্রাই প্যান মানে কিনেছিল, দিয়ে আমাকে বললে কোনটা নেবেন নিন। আমি বললাম আপনি যেটা মানে ভালোবেসে দেবেন আমি সেটাই নেবো। দিয়ে ও আমাকে বলে তাহলে আপনি ফ্রাই প্যানটা নিন, আমি কড়াইটা নিই। আমি হ্যাঁ ভালোই হবে, আমার কড়াইয়ের গাদা, আমার কড়াইয়ের আর দরকার নেই। আমার ফ্রাই প্যানও আছে 2-3টে, কিন্তু আমি বললাম তাহলে আমাকে কড়াইটাই দিন। দিয়ে ওই কড়াইটাই ও আমাকে ফ্রাই প্যানটাই আমাকে দিন। দিয়ে আমাকে ফ্রাই প্যানটা দিল আর ও কড়াইটা নিয়ে গেছে। যাই হোক, আমি পনিরের তরকারিটা কীভাবে বানাচ্ছি তোমরা দেখো। আমি তো নিরামিষ বানাই, তোমাদের সবসময় বলেছি আমি আমিষ জিনিস খুব কম খাই। আর প্রথমত আজকে আবার তোমার মঙ্গলবার, ওই জন্যে আমি নিরামিষি মশলাটা পেস্ট করে নিয়েছিলাম। আর দেখো মশলাটা দিলাম। আর এইটা দিয়ে আজকে মানে শাকের চচ্চড়ি আর এই পনিরের তরকারিটা দিয়ে আজকে দুপুরে লাঞ্চটা করবো। আমার হাজব্যান্ড আবার পনির খেতে চায় না, ও মাছ ছাড়া ভাত খেতে চায় না, জানো তো। কিন্তু আমি বললাম দেখো আজকে আমি মাছ করবো না, কারণ আজ মঙ্গলবার তো সব ঠেকাঠেকি হবে। মাছ দেবে লাড্ডু, তাহলে কী খাবে। আমি যে লাড্ডুর জন্য আমি আগে করে রেখেছি, লাড্ডুকে আমি যখন আগে দেবো, দিয়ে ও খাবে, তারপর আমি স্নান টান করে তারপর আমরা খাবো। আর আমি তো সকালে স্নান করে পূজা করি, রান্না টান্না করি, দিয়ে আবার একবার স্নান করি, জানো তো। কারণ এই রান্না বান্না করে না আমি থাকতে পারি না, আমার প্রচণ্ড কষ্ট হয়। আর পুরো মানে এত ঘাম হয় না, পুরো নাইটি ফাইটি সব ভিজে যায়। দিয়ে ওই জন্যে আমি মানে আবার একবার স্নান করি, দিয়ে তারপরে স্নান করে মানে দুপুরে লাঞ্চটা করি, দিয়ে তারপরে ধরো শুতে যাই। কারণ দুপুরে একটু রেস্ট নিই, শুতে যাই বলতে দুপুরে একটু রেস্ট নিই, কারণ আমি দুপুরে কোনো দিনই ঘুমাই না। কারণ এই ভিডিওটা করব, তারপরে এটাকে আমি সেট করব, তারপরে আমি এডিটিং করব, তারপরে আমি তোমার আপলোড করব। আমি নিজেই সব কিছু করি, আমার মেয়েরা আমাকে শিখিয়ে দিয়েছে, বা আমি মোবাইল দেখেও আমি অনেক কিছু শিখেছি, দিয়ে আমি নিজেই করি। আর নিজে করার আনন্দটাই আলাদা, জানো তো। যে কোনো কাজ দেখবে আমরা নিজেরা যদি করতে পারি না, তার মতো আনন্দ আর নেই। আমার তো খুব ভালো লাগে, আমার সময়টাও পাস হয়ে যায়, আবার ভালো লাগে। আর ওই জন্যই সপ্তাহে 2 দিন আমি ভিডিও দেবো না, এটাই মনস্থির করে নিয়েছি যে শনি রবিবার আমি ভিডিও দেবো না। কারণ ওই 2 দিন আমার প্রচণ্ড কাজ থাকে ঘরে, আমি সেই কাজগুলো সারবো। তারপর আমার নিজেরও ব্যক্তিগত কাজ থাকে, ধরো সেগুলো আমি করব। সেই জন্যে আমি ভেবে নিয়েছি যে শনি রবিবার আমি ব্লগ দেবো না।
কারণ তাহলে আমি 2 দিন পাচ্ছি, তো 2 দিন আমার অনেক কাজ সারা হয়ে যাবে। আবার তার মধ্যে দেখো কোনো দিন হয়তো মোবাইলের লিঙ্ক রইল না, কোনো দিন হয়তো কিছু একটু অসুবিধা হলো, সেদিন তো দিতেই পারি না। আমি অবশ্য বলে দিই যে আজকে আমি দিতে পারবো না। দেখো পনিরগুলো কত সুন্দর হয়েছে দেখো, আর এত নরম হয়েছে না, তোমরা একবার বানিয়ে খাবে। আর তোমরা আমি পনিরটা কী করে করি তোমরা যদি বলো জানতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে বলবে। আমি অবশ্যই একদিন কীভাবে বানাচ্ছি সেটা তোমাদেরকে দেখাবো, আর তোমরা তাহলে দেখে সেইভাবেই বানাবে। আর দেখো আমার পনিরের তরকারি রেডি হয়ে গেছে। আমি এমন কিছু আহামরি করে রাঁধিনি, সিম্পলে রেঁধেছি, মানে কোনো স্পাইসিভাবে রান্না করিনি, কারণ আমি দইটা দিয়েছি। আর দেখো শাকের চচ্চড়িটা আবার করেছি, তোমাদেরকে আগের দিন দেখিয়েছি বলে আজকে আর দেখাই নাই। তারপরে তো খাওয়া দাওয়া করে রেস্ট নিচ্ছিলাম, রেস্ট নেওয়ার পর আর দেখো বিকালবেলায় আকাশ জুড়ে একদম মেঘ এসে গেল, এত ঝড় এত মেঘ মানে বলবার নয় গো। এসে ছাদে গেলাম, গাছগুলো ধূপধাপ পড়ে যাচ্ছে, আর আমার মাটির টব প্রচুর এবারে ভেঙেছে, জানো তো, অনেক মাটির টব ভেঙে গেছে। কিন্তু কি করব বলো, এবারে ভাবছি সব বড় বড় প্লাস্টিকের টব কিনবো, কিনেছিও কটা, হ্যাঁ আবার কিনবো কয়েকটা প্লাস্টিকের টব। আসলে কী বলতো গাছগুলো অনেক বড় হয়ে গেছে তো। আর এখানে আজকে দেখেছে সব কত আনন্দ করে যাচ্ছে দেখো। তাহলে আমার ভিডিওটা এই পর্যন্তই, আবার পরের দিনে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে আসবো। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, আর সবসময় আমার